আজ ম্যাথমেটিক্সের উপর আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস 7 মার্কসের জন্য। এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা ইংলিশে ভয় পাচ্ছ তাদের জন্য কিন্তু একটি ওভারঅল ক্লাস দিয়েছি, সেটি যারা এখনও দেখোনি দেখে নিও। এই ক্লাসের ডেসক্রিপশান চেক করো, সেখানেও লিংক দেওয়া থাকবে। যদি একবার দেখে যাও তাহলে ইংলিশের ভীতি একটু হলেও কমবে। তাহলে দেখো আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেমন যোগ ভাগ পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি যেমন গুরুত্বপূর্ণ, সেরকম কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে যে যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি আলোচনা করুন। বিভিন্ন দিক থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, সেই জন্য কেবলমাত্র শুধু প্রক্রিয়াটি কিভাবে যোগ করতে হয় সেই প্রক্রিয়াটি জানলেও হবে না, শিক্ষার্থীদের দুর্বলতাও কিন্তু এক্সামে আসতে পারে। তাহলে দেখো, যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দুর্বলতার পিছনে নানাবিধ কারণ লক্ষ্য করা যায়। যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দুর্বলতার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। এইভাবে নিজেদের ভাষায় লিখে দেবে। এইবার যোগ সম্পর্কিত শিক্ষার্থীদের সমস্যাগুলি একে একে আমাদেরকে লিখতে হবে। কি? বিভিন্ন এককের রাশির যোগ। রাশিগুলির একক বিভিন্ন হলে যোগ করা সম্ভব নয়, কিন্তু শিক্ষার্থীরা 7টি গরুর সাথে 3টি ঘোড়ার যোগ করতে যায়। অনেক ক্ষেত্রে 5টি কাঁচা আমের সাথে 5টি কাঁচা পাকা আম যোগ করতে চায়, কিন্তু এইভাবে বিভিন্ন এককের যোগ করা সম্ভব নয়। অর্থাৎ যদি 7টা গরুর সাথে 3টি গরু যোগ করা যায় 10টি গরু হয়, কিন্তু 7টি গরুর সাথে কিন্তু 3টে ঘোড়া যোগ করা যায় না। এইটি কিন্তু তারা গুলিয়ে ফেলে, তারা 10টি লিখে দেয়, 7টি গরু যোগ 3টি ঘোড়া তারা 10 লিখে দেয়। এইভাবে তারা ভুল করে। তাহলে একক মনে রাখতে হবে কি, রাশিগুলির একক, সংখ্যাগুলির একক যদি বিভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু যোগ করা সম্ভব নয়। কিন্তু শিক্ষার্থীরা কি করে, উদাহরণ নিয়ে আসবে, লিখলে হয়তো 5টি গরুর সাথে 4টি ঘোড়ার যোগ করতে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 5টি পেনের সাথে 5টি পেন্সিল তারা যোগ করতে যায়। এর ফলে কি হয়, যোগ তাদের ভুল হয়। কিন্তু এইভাবে আলাদা একক থাকলে, এককের সাথে আর রাশিটি আলাদা রাশির একক থাকলে কিন্তু যোগ করা সম্ভব নয়। নিজের মতো করে লিখবে। এইবার পদ্ধতিগত সমস্যা। কি পদ্ধতিগত সমস্যাটি দেখে নেব। 2 অঙ্কের বা তার অধিক সংখ্যার যোগ করার ক্ষেত্রে, 2টো অঙ্ক বা 3টে সংখ্যার ক্ষেত্রে কি হয়, একক, দশক বা অন্যান্য স্থানীয় অঙ্কগুলির যোগ যদি 10-এর অধিক হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারে না। কি হয়, যে আমরা ছোটবেলায় করেছি যে হাতে 1 থাকে সেটি পরেরটির সাথে যোগ করতে কিন্তু তারা ভুলে যায়। তারা কি করে ফেলে, দেখা গেল লেখা রয়েছে 17 যোগ 14, এই যে এখানে হবে 11-এর 1 হাতে থাকে 1, তারা কি করে এই 1 আর 1 2 করে দিল, কিন্তু যে 1টি রয়েছে হাতে 1 রয়েছে সেই 1টি যোগ করতে ভুলে যায়। এটি হলো এখানে বোঝানো হয়েছে। তোমরা উদাহরণের সাহায্যে কিন্তু এটিও লিখতে পারো। যদি তাকে 17-র সাথে 14 যোগ করতে দেওয়া হয়, এই যে এরকম লিখে দিয়ে লিখতে পারো যে তারা যে 1টি রয়েছে সেই 1টি হাতে যে 1 রয়েছে সেটি যোগ করতে ভুলে যায়, তার ফলে অঙ্কটি ভুল হয়ে যায়। এইটি এক দুর্বলতা। এবার কি, বিভিন্ন এককের যোগ, যেমন টাকা পয়সার ক্ষেত্রে ডজন, দৈর্ঘ্য ইত্যাদি সংক্রান্ত যোগ করার সময়ও এককগুলির দিকে খেয়াল না রেখে বা উপযুক্ত এককের পরিবর্তন না করে শুধুমাত্র সংখ্যারগুলি যোগ করে দেয়। অর্থাৎ বলা হলো যে তোমার কাছে 1 ডজন 1
ডজন পেন আছে, আর তোমাকে আরও 5টি পেন দেওয়া হলো, তাহলে তোমার কাছে এখন কটি পেন হলো? তারা কি করে, তারা এই 5 আর 1-এ 6টি লিখে দিচ্ছে, 6টি পেন। আসলে কি তাই? আসলে তাই নয়। 1 ডজন মানে ডজনটাকে আমাকে বের করে নিতে হবে 12টি, তার সাথে 5টি সমান হচ্ছে 17টি পেন। উদাহরণের সাহায্যে কিন্তু এটি তোমরা লিখতে পারো, আনসারটি বড় হবে। উদাহরণ দিলে আরও বেশি ভালো হবে। তোমাদেরকে উদাহরণটি বুঝিয়ে দিলাম, নিজের মতো করে তোমরা লিখতে পারো। এই গেল যোগ প্রক্রিয়ার দুর্বলতাগুলি। এবার দেখে নেব গুণ প্রক্রিয়া। গুণ সম্পর্কিত শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলি। 1, গুণের ক্ষেত্রে সেই ছোটোর থেকে আমাদের অভ্যাস নামতা মুখস্থ করার অভ্যাস। প্রথম থেকেই গুণের উদ্দেশ্য না জেনে শিক্ষার্থীরা মুখস্থ করতে থাকে, তার ফলে তারা যোগের সঙ্গে গুণের সম্পর্ক বুঝতে পারে না। এর ফলে তাদের গুণ নিয়ে ভীতির সৃষ্টি হয়। দেখো, উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। তারা কোন জিনিসটা বুঝতে পারে না? এই যে 5 যোগ 5 যোগ 5, এই 3টি 5 যোগ করে কত হচ্ছে? 15 হচ্ছে। তারা এটি না লিখে লিখতে পারে 5 গুণ, এখানে কটি 5 আছে? 1 2 3, তাহলেও কিন্তু 15 হয়। এই বিষয়টি কিন্তু তারা বুঝতে পারে না, তারা গুলিয়ে ফেলে গুণের সাথে যোগের সম্পর্কটি। এর ফলে কি, গুণের প্রতি তাদের একটি ভীতি তৈরি হয়। তারা মুখস্থ করে রেখেছে 3 5 15, সেটি অ্যাপ্লাই করে কেন এটা হচ্ছে সেটি কিন্তু তারা বুঝতে পারে না, সেই কারণেই তাদের ভুলটা হয়। উদাহরণের সাহায্যে তোমরা এটি লিখে দিতে পারো, আমি যে উদাহরণটি তোমাদেরকে বললাম। এবার গুণের নিয়ম। গুণের নিয়মে কি, শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? গুণফল 0 হয়। 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল সেই সংখ্যাটি হয়। তাহলে কি বলা হয়েছে? 0-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে গুণফল কি হবে? 0 হবে। আবার কি বলছে? 1-এর সাথে যদি আমরা কোনো একটি সংখ্যা গুণ করি তাহলে সেই সংখ্যাটি হবে। 1-এর সাথে 5 গুণ করলাম, 5 হলো। কিন্তু এই বৈশিষ্ট্য দুটি জানা থাকলে নির্ণয় না করেই সঠিক উত্তর দেওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা যোগের ক্ষেত্রে 0 এবং 1-এর নিয়মের সাথে গুণের ক্ষেত্রে 0 ও 1-এর নিয়মের পার্থক্য করতে পারে না, অর্থাৎ বিষয়টি গুলিয়ে ফেলে। গুণের মধ্যে যোগের নিয়ম ঢুকিয়ে দেয়। যোগের ক্ষেত্রে কি নিয়ম আছে? 0-র সাথে যদি কোনো সংখ্যা যোগ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু 0 হয় না, সেই সংখ্যাটি হয়। 0-র সাথে 1 যোগ করলে 1 হয়। কিন্তু গুণের ক্ষেত্রে কি হচ্ছে? 0-র সাথে 1 গুণ করলে 0 হচ্ছে। এই বিষয়টি তারা গুলিয়ে ফেলে, যে কারণে গুণ প্রক্রিয়া তারা ভুল করে ফেলে। এবার নামতা মনে রাখার পদ্ধতি। এই পয়েন্টস করবে, কালি আলাদা দিয়ে লিখে দিয়েছি বোঝার জন্য। শিক্ষার্থীরা সাধারণত যেভাবে পরপর সংখ্যা মুখস্থ করে, অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি, সেইভাবে নামতা মনে রাখতে যায়। মানে পরপর তারা মনে রাখতে যায়। তো তাকে 2-এর ঘরে হয়তো বলা হলো 5 দুগুণি কত হয়, তারা প্রথম থেকে শুরু করে 2 1-কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, কিন্তু ফট করে বলতে পারে না। এরকম শিক্ষার্থীর সংখ্যাও প্রচুর দেখা যায়, স্টুডেন্টদের সংখ্যা অর্থাৎ শিশু স্টুডেন্টদের সংখ্যা। এক্ষেত্রে সহজ থেকে কঠিন নামতা পড়ার পদ্ধতি তারা ব্যবহার করে না, যার ফলে আতঙ্ক সৃষ্টি হয়। মাঝ থেকে একটা ধরলে তারা আর পারে না, তারা আবার সেই প্রথম থেকে গণনা শুরু করে। এই সমস্যাটি কিন্তু দেখা যায় গুণ প্রক্রিয়ায় নামতার ক্ষেত্রে। এছাড়াও যোগ এবং গুণ দুটো প্রক্রিয়ার ক্ষেত্রেই যে সমস্যাটি দেখা যায় সেটি হলো শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট পরিমাণে অভ্যাসের অভাব, অর্থাৎ প্র্যাকটিস। অঙ্ক কিন্তু একটা প্র্যাকটিসেবল
সাবজেক্ট, যত প্র্যাকটিস করা যাবে তত বেশি সে রপ্ত করতে পারবে। যথেষ্ট পরিমাণে অনুশীলনের অভাবের জন্য শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। যোগ ও গুণ প্রক্রিয়ায় তাদের দুর্বলতাটা প্রকট হয়। এটাই নিজের ভাষায় যে উদাহরণগুলি বললাম তার সাহায্যে যদি লিখে আসো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ফুল স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।